নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলুর চচ্চড়ি। এর জন্য এখানে পরিমাণ মতো আলু আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই আলুর চচ্চড়ি তৈরি করি। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে। 10-15 সেকেন্ড লঙ্কার সাথে কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এই রান্নাতে আমি কোনো মশলা ও রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। ফোড়নের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল। লবণ হলুদ দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। মোট আমি ভাজলাম 7 মিনিট। লবণ হলুদ দেওয়ার আগে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করেছিলাম। একটু গা মাখা মাখা তরকারি করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, ঢেকে দেব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি ঘন করতে চান এইভাবে একটু কয়েক টুকরো আলু ম্যাশ করে দিতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ আলুর চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।